হ্যালো ডেভেলপার্স, এইবার আমরা খুবই মজার একটি জিনিস দেখব, সেইটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। আমরা কোয়েশ্চেন মার্ককে এক এক সময় এক এক নামে ডাকবো। সো এই জন্য আমরা একটা ফাইল বরাবরের মতো এবার একটা ফাইল তৈরি করে নিচ্ছি 1.10.ds টার্নারি অপারেটর। সো আমরা কোয়েশ্চেন মার্ককে এক এক জায়গায় এক এক নামে ডাকবো তার ব্যবহারের উপর ভিত্তি করে। যখন আমরা কোয়েশ্চেন মার্ককে কোনো লজিকের উপর ইমপ্লিমেন্ট করব, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে টার্নারি অপারেটর। সো সেটা আমরা এখন দেখা যাক। লেট এজ ধরে নিচ্ছে আমাদের এজ হচ্ছে 20। সো ইফ যদি আমার এজ যদি 18 এর সমান বা বড় হয়, তবে আমরা বলবো যে ইউ আর অ্যাডাল্ট। আলস এখন আমাদের এই কোডটি রান করার জন্য আমাদেরকে এই টাইপস্ক্রিপ্ট কোডটাকে হচ্ছে কম্পাইল করে জাভাস্ক্রিপ্টে পরিণত করতে হবে। তারপর সেই কোডটাকে নোডের মাধ্যমে আমাদের রান করা লাগবে, যা খুবই ঝামেলাকর একটা জিনিস। তো আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি সরাসরি টাইপস্ক্রিপ্টটাকে রান করব এবং কোনো চেঞ্জ করলে সরাসরি আমরা লাইভ সেটাকে আমরা দেখতে পারবো, আমাদের ম্যানুয়াল বারবার এগুলো করতে হবে না। এই জন্য আমরা একটি প্যাকেজ ইনস্টল করব, সেটা হচ্ছে আমাদের TSX। সো আমরা চলে এসেছি হচ্ছে TSX এর সেই ওয়েবসাইটে, এবং এইখান থেকে এসে আমরা হচ্ছে কুইক স্টার্টে যাব। যে গেটিং স্টার্টে গিয়ে আমরা হচ্ছে এইটাকে ইনস্টল করব। সো এটা আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে ব্যবহার করব। সো ব্যবহার করার জন্য হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে ওয়াচ মোডে যাব। তারপর হচ্ছে এইখানে আমার হচ্ছে কীভাবে এটাকে রান করতে হবে সেটা এইখানে বলা আছে। সো এইখান থেকে হচ্ছে আমরা এই কমান্ডটি নিয়ে তারপর আমাদের ফাইলের লোকেশনটা দিয়ে দিলেই হচ্ছে আমাদের এই টাইপস্ক্রিপ্ট ফাইলটি আর কিছু রান হয়ে যাবে। এখন এই কোডটাকেই যদি আমরা আরো সহজ করে টার্নারি অপারেটরের মাধ্যমে করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমরা ধরি লেট ইজ অ্যাডাল্ট, একটা ভেরিয়েবল নিচ্ছি এবং বলবো যে এজটা কি হচ্ছে আমার 18 থেকে বড়, 18 সমান বা বড় হয়, তাহলে আমরা বলবো যে হচ্ছে অ্যাডাল্ট। আর যদি তা না হয় তাহলে আমরা বলবো হচ্ছে নট অ্যাডাল্ট। এখন যদি আমরা এইটাকে আমরা কনসোল লক করে দেখি, তাহলে হচ্ছে আমরা কি দেখতে পাবো? সো এখানে দেখতে পাচ্ছি যে ইউ আর নট অ্যাডাল্ট। আমাদের এইখানে হচ্ছে আমাদের এজ দেওয়া হচ্ছে, এজ হচ্ছে 4, তাই আমাদেরকে দেখাচ্ছে নট অ্যাডাল্ট। যদি তুমি এইখানে এজ যদি 19 দিয়ে দাও, তাহলে দেখতে পারবে যে তুমি হচ্ছে অ্যাডাল্ট। আমাদের এই উপরের কনসোল লকটা হচ্ছে মূলত এইখান থেকে চলে আসছে। সো এটা আমরা কমেন্ট আউট করে দিলাম। সো এইভাবেই হচ্ছে আমরা টার্নারি অপারেটরের মাধ্যমে কোনো একটা লজিককে আমরা প্রকাশ করতে পারি। সো এইখানে হচ্ছে আমাদের এই প্রশ্নবোধক সাইনটা হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। সো এবার চলো আমরা দেখবো যে নালিশ কোয়ালিস্কিং অপারেটর কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের কাজ করবে জাস্ট আনডিফাইন্ড অথবা নাল, শুধুমাত্র এই দুটির উপর বেসড করে হচ্ছে আমাদের এটা কাজ করবে। সো তাহলে আমরা এখন এটা দেখি। ধরি হচ্ছে লেট অথেন্টিকেটেড ইউজার একটা ভেরিয়েবল দিলাম নাল। সো আমরা এখন দেখব লেট ইজ অথেন্টিকেটেড। সো অথেন্টিকেটেড ইউজার যদি আমাদের নাল অথবা আনডিফাইন্ড হয়, নালিশ কোয়ালিস্কিং এর অপারেটরের জন্য আমরা জাস্ট দুইটা সাইন দিব, দুইটা কোয়েশ্চেন মার্ক দ্বারা বোঝায় যে এটা হচ্ছে আমাদের নালিশ কোয়ালিস্কিং অপারেটর, এবং এটি কাজ করে হচ্ছে আনডিফাইন্ড এবং নালির উপর ভিত্তি করে। সো এখানে বলা হচ্ছে যে অথেন্টিকেটেড ইউজার যদি নাল অথবা আনডিফাইন্ড এই দুইটার থেকে যে কোনো একটা যদি হয়, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের গেস্ট ইউজার। সো অনেক ওয়েবসাইটে ইউজার যদি লগ ইন অবস্থায় না থাকে, তখন সেটাকে আর কি বলা হয় যে ইউজারটা হচ্ছে আমাদের গেস্ট ইউজার। সেক্ষেত্রে আমরা এই নালিশ কোয়ালিস্কিং অপারেটরগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখন যদি আমরা এটাকে কনসোল লক করি, তাহলে আমরা কি দেখতে পাবো? সো এখানে দেখতে পাচ্ছি যে গেস্ট ইউজার। সো আমরা এই সেম জিনিসটা যদি
টার্নারি অপারেটরের মাধ্যমে করতে চাই তাহলে আমাদের কি হবে, চলো আমরা সেটা দেখে আসি। অথেন্টিকেটেড ইউজার, সো এটা হচ্ছে টার্নারি অপারেটর। অথেন্টিকেটেড ইউজার যদি থাকে মানে সত্যি হয়, তাহলে আমরা বলবো যে হচ্ছে ইউজার অথেন্টিকেটেড। আর যদি না থাকে তাহলে আমরা বলবো হচ্ছে গেস্ট ইউজার। সো এইটাকে যদি আমরা কনসোল লগ করি তাহলে আমরা কি দেখতে পাবো। সো এইখানে আমরা এটা বোঝার জন্য লিখে দিচ্ছি যে সো এইখানে আমরা কনসোল লগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রথম ইউজারকে আমরা আমাদের প্রথম যে কনসোল লগ আমরা যেটা নালিশ কলিং অপারেটরের মাধ্যমে করেছি সেখানেও আমাদের গেস্ট ইউজার দেখাচ্ছে, আর টার্নারি অপারেটরের ক্ষেত্রেও হচ্ছে আমাদের দেখাচ্ছে যে গেস্ট ইউজার, অর্থাৎ দুটি সেম দেখাচ্ছে। আমরা বলেছিলাম যে নালিশ কলিং অপারেটর শুধু নাল অথবা অথবা আনডিফাইন্ড এই দুটির উপর বেস করে কাজ করে। এখন যদি আমরা এই নালির জায়গায় একটা ফলসি ভ্যালু হিসাবে যদি আমরা এমটি স্ট্রিং দিয়ে দিই তাহলে কি হবে, আমরা এমটি স্ট্রিংটা দিয়ে দিলাম। এখন এই ক্ষেত্রে দেখবো যে আমাদের থ্রো টার্নারি অপারেটর বা টার্নারি অপারেটর থেকে আমাদের এইটা চলে আসছে হচ্ছে গেস্ট ইউজার। এখন যদি আমরা দেখি যে নালিশ কলিং অপারেটরের ক্ষেত্রে জাস্ট এইটা শুধু আমাদের এমটি একটা রেজাল্ট দিয়ে দিয়েছে। সো এখানে আমরা এমটি রেজাল্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ নালিশ কলিং অপারেটর শুধুমাত্র কাজ করে হচ্ছে আমাদের আনডিফাইন্ড অথবা নালির উপর বেস করে। আমাদের যদি এরকম একটা সিদ্ধান্ত নিতে হয় যেটা শুধু আনডিফাইন্ড এবং নালির উপর বেসড করে হবে, তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করবো হচ্ছে নালিশ কলিং অপারেটর, আর অন্য ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে টার্নারি অপারেটর। সো চলো এখন আমরা হচ্ছে অপশনাল চেইনিং বিষয় নিয়ে আলোচনা করি। সো অপশনাল চেইনিং কিভাবে কাজ করে। অপশনাল চেইনিং, ধরে নিচ্ছি যে আমাদের কাছে একটা ইউজার অবজেক্ট রয়েছে, তার জন্য হচ্ছে আমরা একটা ইন্টারফেস ডিফাইন করব, মানে টাইপ এলিয়াস ডিফাইন করে নিচ্ছি। টাইপ ইউজার, তার এজ থাকবে, তার এজ হচ্ছে নাম্বার, তারপর তার একটা অ্যাড্রেস থাকবে, সিটি, দ্য সিটি স্ট্রিট, এবং প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে, প্রেজেন্ট অ্যাড্রেস, সো তার পার্মানেন্ট অ্যাড্রেস তো থাকতে পারে, কিন্তু অনেক কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়। সো সেক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের অপশনাল থাকবে। সো আমরা হচ্ছে টাইপ ডিক্লেয়ার করে ফেলছি। এখন আমরা হচ্ছে একটা অবজেক্ট ডিফাইন করব, লেট ইউজার, তার টাইপ হচ্ছে আমাদের ওই ইউজারটা হবে, এবং অবজেক্টটা হচ্ছে ধরেছি যে নেম স্বাধীন, তারপর হচ্ছে এইজ হচ্ছে 25, তারপর হচ্ছে তার একটা অ্যাড্রেস থাকবে, যে তার অ্যাড্রেসটা আছে আমার এখানে হচ্ছে আমাদের হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসটাকে আমরা অপশনাল করে দিচ্ছি। সো এইখানে হচ্ছে আমরা সিটি দিচ্ছি ঢাকা, স্টেট ঢাকা, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে মিরপুর। সো আমরা পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে রাখছি না, যেহেতু এটা অপশনাল, কোনো সমস্যা হবে না। সো এইখন আমরা দেখব যে আমাদের এই অবজেক্টের মধ্যে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস বলে কোনো কিছু আছে কিনা সেটা আমরা হচ্ছে চেক করব। লেট পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে ইউজার ডট অ্যাড্রেস ডট হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। সো এইটাকে যদি আমরা এখন কনসোল লগ করে দেখি যে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আছে কিনা এই ইউজারে, তাহলে আমরা কি দেখতে পাবো। সো আমরা হচ্ছে আগের যে কোডগুলো সেগুলো হচ্ছে আমরা এখন কমেন্ট আউট করে রাখছি। সো এইখন আমরা এইখানে পাচ্ছি হচ্ছে আনডিফাইন্ড। সো এইখানে যেহেতু আমার হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস নেই, তাই সেটা আমাকে আনডিফাইন্ড দেখাচ্ছে। সো আমরা এইখান থেকে একটু বোঝার জন্য এটা আমরা অপশনাল চেইনিংটা একটু তুলে দিলাম। সো এইখানে আমাকে এটা হচ্ছে আনডিফাইন্ড দেখাচ্ছে। এখন আমাদের অ্যাপ্লিকেশনে যখন আমরা এরকম কোনো একটা ডাটাবেস থেকে একটা অবজেক্ট আনবো, আনার পর যদি চেক করার ক্ষেত্রে যদি সেটা আনডিফাইন্ড থাকে, তাহলে হচ্ছে আমার সেই অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করবে, মানে ক্র্যাশ
করবেই ধরতে গেলে। সো সেই ক্র্যাশ ঠেকাতে হলে আমরা অপশনাল চেইনিংটা ব্যবহার করি, অর্থাৎ ইউজারের ভিতরে যদি আমার কোনো অ্যাড্রেস নামের কোনো অবজেক্ট থেকে থাকে তাহলে আমাদের এই অ্যাড্রেসে আসবে। সো আমরা এখানে অপশনাল চেইনিং ইউজ করতেছি। যদি অ্যাড্রেস থেকে থাকে তাহলে অ্যাড্রেসের ভিতরে আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা চেক করবে। এখন পার্মানেন্ট অ্যাড্রেসটা চেক করবে। সো এই ক্ষেত্রে আমাদের এটা যদি আমরা অপশনাল চেইনিংটা ব্যবহার করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা আর ক্র্যাশ করবে না। এখানে আমার দেখাচ্ছে আনডিফাইন্ড। এখন আমরা যেহেতু নালিশ কল স্কিং অপারেটর অলরেডি দেখেছি, সো আমরা এইখানে যেহেতু আনডিফাইন্ড এসেছে, এই আনডিফাইন্ডের উপর বেসড করে আমরা একটা ডিসিশন নেব। আমরা যদি এই আনডিফাইন্ড পাই তাহলে আমরা বলবো যে নট কোনো অ্যাড্রেস পাওয়া যায় না, নো অ্যাড্রেস ফাউন্ড, এইটা দেখাবো। সো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস আমার আনডিফাইন্ড আসছে, সো এইখানে আমরা নালিশ কল স্কিং অপারেটর ইউজ করতে পারি। যদি এর মানে যদি আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি আনডিফাইন্ড অথবা নাল হয়ে থাকে তাহলে আমরা দেখাবো যে পার্মানেন্ট অ্যাড্রেস নট অ্যাভেলেবল বা নট ফাউন্ড। সো এইখন যদি আমরা কনসোল লক করি, যখন দেখতে পারবো যে পার্মানেন্ট অ্যাড্রেস নট ফাউন্ড, কারণ আমাদের এইটার যে ভ্যালুটা, এটার ভ্যালুটা আনডিফাইন্ড এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে পার্মানেন্ট অ্যাড্রেস নট ফাউন্ড। সো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। সো এই ভিডিও থেকে আমরা কি কি শিখলাম, এই ভিডিও থেকে আমরা শিখেছি টার্নারি অপারেটর কিভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ এটাকে আমরা লজিকের ক্ষেত্রে সরাসরি কোশ্চেন মার্ক হিসেবে ব্যবহার করব। আর অপশনাল চেইনিং আমরা যখন কোনো অবজেক্টের মধ্যে দেখব যে কোনো ফিল্ডের ভ্যালু আছে কি না, তখন আমরা সেটা চেক করব, কারণ অ্যাপ্লিকেশনের ক্র্যাশ ঠেকানোর জন্য আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। আর নালিশ কল স্কিং অপারেটর যদি আমাকে নাল অথবা আনডিফাইন্ড এই দুটি জিনিসের মধ্যে বেস্ট করে কোনো একটা ডিসিশন বা কোনো কিছু একটা শো করাতে হয়, তখনই আমরা ব্যবহার করবো নালিশ কল স্কিং অপারেটর। সো এই ভিডিওটা এই পর্যন্তই, তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।